হ্যালো এভরিওয়ান, আমি আলিশা আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। তো কাল ছিল ক্রিসমাস ইভ আর আজকে হচ্ছে গিয়ে ক্রিসমাস। সো মেরি ক্রিসমাস সবাইকে। তো কালকে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে চলে গিয়েছিলাম আমরা সিটি সেন্টার ওয়ানে গিয়ে দেখলাম এইয়া বড় একটা ক্রিসমাস ট্রি কিন্তু ডেকোরেট করা হয়েছিল, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। এরপরে আমরা লেক টাউনে পৌষ পার্বণ মেলার দিকে চলে গিয়েছিলাম। ওখানে একটা মেলা হয়, তোমরা সবাই জানো, আর এটা কিন্তু নিউ ইয়ার অবধি চলে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঋত্বিক রোশন ওরফে লিওনেল মেসির একটা মূর্তি, যেটা দেখতে বেশ সুন্দর আর কন্ট্রোভার্সিয়াল। এরপরে এই রাস্তাটা কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে শ্রীভূমির এক্সিট পয়েন্ট। আর তোমরা যারা এখনও শ্রীভূমি দুর্গাপুজো দেখতে পারোনি তারা এখন চলে যেতে পারো, কারণ এখনও প্যান্ডেলটা রয়েছে, আমরা দেখলাম। যাই হোক, এরপরে আমরা মেলায় ঢুকে প্রথমেই শান্তনুর ফেভারিট ডাল বড়া দিয়ে আমাদের ভক্ষণ পাঠ শুরু করলাম। আর আমিও খেয়ে নিলাম, আমার খুব একটা পছন্দ না, আমার ঠিক আছে চলো। প্রতি বছরের ডেকোরেশনটাই সেম ডেকোরেশন। আর একটা মেলাও বসেছিল এখানে, কিন্তু মেলা খুব একটা স্টল তখনও বসেনি, কারণ আমরা ক্রিসমাস ইভে গেছিলাম, হয়তো সেই কারণে পরে বসবে। দেখো এখানে লিট্টি চোখা, বাট আমরা এটা খাইনি। কিন্তু শান্তনু আবার দাঁড়িয়ে পড়েছে ফুচকার দোকানের সামনে। দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো যে কে জাঙ্ক ফুডটা বেশি পছন্দ করে। তো এরপরে দেখো এখানে প্রচুর খাওয়ার স্টল ছিল। আর এখান থেকে আমরা চলে গেলাম ডিরেক্ট আর্সেলানের স্টলের সামনে। আর এখান থেকে আমরা নিয়ে নিলাম কিন্তু রোল। এটা কিন্তু এগ চিকেন রোল ছিল, খেতে ভালোই ছিল, কিন্তু ডালডা দিচ্ছিল, এটা একটু প্রবলেমেটিক। বাট ডালডা না দিলে নাকি টেস্ট হয় না রোলে, শান্তনু বলছিল। রোলে কামড় বসিয়ে তারপরে আমরা কিন্তু আরও একটুখানি এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করার পরে কিন্তু আমরা এর পরেও আরেকটা জায়গায় গেলাম। কোথায় গেলাম সেটাও কিন্তু তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ শ্রীভূমির সেই জায়গাটা, এন্ট্রিটা, শ্রীভূমির দুর্গাপুজোর যে ভিড় ঠেলে আমরা ঢুকি, ঠিক সেই জায়গাটা। আমি যদিও বা যাই না খুব একটা শ্রীভূমির ঠাকুর দেখতে। এরপরে আমরা চলে গেছিলাম সল্টলেক মেলা, যেটা হচ্ছে গিয়ে আমরা বিধাননগর মেলা বলে থাকি। তো এখানে ঢুকে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন, এখানে জুয়েলারি থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে খাওয়া দাওয়া। আর এটা হচ্ছে কি একটা টার্কি স্টল, এটা প্রতি বছরই আমরা দেখি। এখানে কিন্তু এই লাইটসগুলো কিন্তু আমাদের এক্সস্ট স্ট্রিটেও পাওয়া যায়, বাট এই যে শোপিসগুলো আছে এইগুলো কিন্তু একটু ইউনিক লাগলো আমার। এখানে দেখো হোম ডেকোরেরও প্রচুর আইটেমস রয়েছে, এখানে কাটলারি সেট রয়েছে, ড্রাই ফ্লাওয়ার্স আছে, সমস্ত কিছু তোমরা পাবে। আর ঘুরতে ঘুরতে আমরা একদম নাগরদোলার কাছে চলে আসলাম, তবে আমরা চড়িনি। আমি একটু কুলের আচার কিনেছিলাম। আর তারপরে শান্তনু কিন্তু আবার মোমো ট্রাই করেছিল, আমিও খেয়েছিলাম চিকেন মোমো। তারপরে বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা একটু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।